সালাম আলাইকুম জিসান ভাই, কি অবস্থা? দেখেন, আমার কাছে A05s একটা ফোন আছে, স্যামসাং A05s। তো এটা WTR চেঞ্জ, 2GSC চেঞ্জ, এটা টেকনিশিয়ানের ফোন। তো দেখেন এখানে নো সার্ভিস, এটা সিম ছাড়াই নো সার্ভিস। দেখেন এই যে আমি সিমটা বাইর করলাম, এরপরও নো সার্ভিস, এরপরও নো সার্ভিস। তো এটা মূলত এবার সিম ইনসার্ট করছি। দেখেন আমি একটা জিনিস দেখাই, সিম লাগাইছি, যদি দেখাইতেছি এখানে দেখেন এটা ব্র্যান্ড। এই দেখেন এখানে মূলত এই দুটো অপশন, LT আর হচ্ছে 3G। তো বিষয়টা এরকম ফোন আমি আর আগে কখনো পাই নাই, কিন্তু এখন হয়তো এরকমই এটার সিস্টেম এরকম এটা কাজ করে। কাজ থেকে দেখেন, তো দেখেন এখানে ব্র্যান্ড তো সমস্যা নাই, কিন্তু সিলেক্ট হয় না। এই যে 3G দিলে দেখেন উড নট চেঞ্জ। তো এখন বিষয়টা হচ্ছে এটা কোথাও না কোথাও ওই যে আরো একটা ফোন করছিলাম আমি কদিন আগে, এটা আরএফপি ডাটা ক্লক থেকে সমস্যা হয়। তো আমি সংক্ষেপে দেখাই যে কিভাবে আরএফপি ডাটা ক্লক চেক করবেন। এটাতে কিন্তু সাববোর্ডে কিন্তু আরএফপি ডাটা ক্লক আসে না, এটা হচ্ছে নর্মাল একটা ফোন। তো এটা টিউনিং আইসি আছে কিন্তু ডাটা ক্লক ছাড়াই। তো আমি আপনাদেরকে মেন মাদারবোর্ডে দেখাই, কম্পিউটার স্ক্রিনে দেখেন। তো দেখেন এখানে সিম সিম ট্রেটা বার করে নি। হ্যাঁ, সিমও আছে। তো দেখেন এখানে WTR টা চেঞ্জ, তারপরে 2GSC টাও চেঞ্জ। তাই আমি একটা একটা করে যতগুলো আইসি আছে, আরএফপি ডাটা ক্লক যত জায়গায় গেছে তত জায়গায় আমি প্রত্যেকটা আইসির ডাটা ক্লক চেক করতে হবে। তো এটা হচ্ছে স্যামসাং A05। দেখেন এইখানে এই যে এই ডাটা ক্লক এটার মধ্যে আছে, তারপরে আমাদের এই যে WTR আছে, তারপরে 4GSC তো ডাটা ক্লক আছে। তো 4GSC টা এখানে, এই যে এখানে। তো বিষয়টা হচ্ছে আমি প্রত্যেকটা আইসির ডাটা ক্লক চেক করতে হইব। তো আমি সর্বপ্রথম এখানে 2GSC টা উঠাই নিব। এই যে 2GSC টা ধরে চেক করি। তো আমি আপনাদেরকে দেখাই এখানে, আমি মিটারটা উঠাইতে হবে। তো আমি মিটারটা উঠাই নিলাম, দেখেন এই যে। তো আমি বোর্ডটাকে আলাদা করে নিই। আচ্ছা, তো দেখেন এখানে এটা হচ্ছে 2G। তো আমি প্রথমে 2GSC টাই উঠাই নিই। 2GSC ধরেই শুরু করি যে আমার আসলে ডাটা ক্লক। তো আমি 2GSC টা উঠে নিলাম। তো এখন আমরা চেক করে যাই এটা কত নাম্বার পিন। তো এটার হচ্ছে দেখেন 5 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার পিনের ডাটা ক্লক। 5 নাম্বার 6 নাম্বার পিনের ডাটা ক্লক আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমার এটা হচ্ছে 1 নাম্বার পিন, 1 নাম্বার, 2, 3, 4, 5। তো 5 নাম্বার 6 নাম্বার ডাটা, তো 5 নাম্বার তো ঠিক আছে, 6 নাম্বারও ঠিক আছে। তো 5 নাম্বার 6 নাম্বার হচ্ছে ডাটা ক্লক, একটা আরেকটার সাথে ই নাই, শর্ট নাই। তো হ্যাঁ, তো এটা 1, 2, 3, 4, 5 আর 6। 5, 6 নাম্বার আমার ডাটা ক্লক ঠিক আছে। তো এসির ভিতরে তো আমার ডাটা ক্লক ঠিক আছে। এটা অনেক সময় অনেক সময় আমরা আরেকবার চেক করি। 1, 2, 3, 4, 5, 6।
তো দোনোটা বরাবর আছে, তো আমাদের 2G AC এটা আমরা লাগালাই, কারণ 2G AC ডাটা ক্লক ঠিক আছে। তো এবার আমরা একটু WTR এর ডাটা ক্লক চেক দিব। তো WTR এর ডাটা ক্লক হচ্ছে এই কোনার দুটোটা পেন। তো এখানেও আমাদের ডাটা ক্লক ঠিক আছে। এই যে এটাতে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, দেখেন এটা তো বরাবর, কিন্তু এটাতে যে এখন আবার নাই, কিন্তু এটা সাবি ছবি তুললে আসে, দেখেন এখন আবার নাই। এটা বিষয়টা হচ্ছে এই যে এই জায়গায় ঠিক আছে, কিন্তু এই জায়গায় এই যে কখনো এই জায়গাটা আছে, কিন্তু কখনো এই যে বলে বলে একটু ডিস্টার্ব করে। তো বলে আমরা একবার একটু যদি জুম দিয়ে দেখাই, তো এখানে 2-3টা লাইন দেখেন কি অবস্থা, এই দেখেন। তো দেখেন এখানে সবগুলারে এটা মাথায় একটু একটু আড়াপাড়া সিস্টেম, তো এইগুলারে আমরা একটু করে দিই। তো মূলত সমস্যা এটা থেকেই হইতে পারে, এই যে এই যে এখানে 2-3টা বল কিন্তু একবারে বাস। এখন ঠিক আছে আশা করি। এবার আমি ডাটা ক্লক আরেকবার এখানে চেক দিই যে কি অবস্থা, দেখছেন এখন কিন্তু লাগানোর সাথে সাথে আসে, এই যে এটাও আসে এটাও আসে। তো সম্ভবত এখান থেকে ফলটা হইতে পারে। তো এবার আমরা WTR টা লাগাই দেখি যে আসলে সমস্যার সমাধান হয় কিনা। আসলে ছোট্ট একটা ফল্ট অনেক সময় না বুঝার কারণে অনেক সময় কাজটা হয় না, আরো অন্যদিকে ফল্ট চলে যায়। তো এইভাবে আসলে প্রত্যেকটা জিনিসকে এভাবে বিষয়ে দেখা লাগে যে আমি শিওর না এখান থেকে হইব কিনা, কিন্তু বিষয়টা হচ্ছে এটা থেকেও হয়, কারণ আগে অনেকগুলো ফোন করছিলাম এটা থেকে এইভাবে সমস্যা হয়। যেমন স্যামসাং এ 13 A 12 কিছু ফোন আছে, ওই ফোনগুলো MMC থেকে এইভাবে লাইনগুলো এইভাবে হয়ে থাকে, পরে জাম্পার করার পরে ঠিক হয়ে যায় ডেড কন্ডিশনে। আমরা 2G AC টার ডাটা ক্লকটাও আমরা একটু দেখি যে এইভাবে যে আসলে এইভাবে হয়ে রয়েছে কিনা।
অনেক জায়গাতে অনেক সময় ভ্যালু দেখায় কিন্তু কাজ করার সময় কিন্তু কাজ করে না। এক দুই তিন চার পাঁচ ছয়। তো এটার তো আসলে ডাটা ক্লক ঠিক আছে, কিন্তু এটারও দেখেন দেখেন এখানে এই যে এটারও এটা ফাড়ি গেছে, কিন্তু জি এর তো আসে দেখেন। এটা বেসিক্যালি এটাও দেখেন, এটার সাথে কানেক্টিভিটি বিচ্ছিন্ন প্রায়। তো মূলত এখানে এইসব বিষয়গুলো আমাদেরকে খুঁটিনাটি দেখতে হয়। হুম। আমরা 2G যেটা লাগাই দেখি এবার সমস্যা ঠিক হয়েছে না আরো কোথাও দেখতে হইব। আমাদের এখনো 4G আইসি আছে বাকি, তো আমরা এটা লাগাই দেখি যে হাল কি। এটা অনেক দূর থেকে এক মুরব্বী নিয়ে আসছিল, উনিও টেকনিশিয়ান, দোকান আছে। তো ওনার দোকানে টেকনিশিয়ান আছে, ওনারা দেখছে এবং ওনার নিজের ছেলেও কাজ করে। এদিকে ধরেন, এদিকে ধরেন, ফিল করেন। আমাদের সিম ছাড়া আগে নো সার্ভিস ছিল, এখন আমাদের ইমার্জেন্সি আসার কথা, ইমার্জেন্সি আসতে হবে। ইমার্জেন্সি আসলে আমাদের ফোনটা ওকে। এরপরও আমরা সিমও আছে, সিম লাগাই চেক করবো, সমস্যা নাই। এখনো অনেক জায়গা বাকি রয়েছে আমাদের ভোল্টেজের লাইন, কিন্তু বিশেষ হচ্ছে এখানে ভোল্টেজের লাইন আমি আগে চেক দিছি, ভোল্টেজের লাইন ঠিক আছে, প্লাস আইসি দুটোটা চেঞ্জ করা, কিন্তু 4G আইসি এখনো ধরা হয় নাই। তো আমরা আগে দেখি যে কন্ডিশন কি। তো এখানে 4G আইসি রয়েছে, এখনো এফএটি রয়েছে, তো আমরা আগে দেখি যে এখান থেকে সমাধান হওয়ার কথা। তো দেখেন আমাদের ফোন চালু হওয়ার সাথে সাথে ইমার্জেন্সি চলে আসছে, অলরেডি ইমার্জেন্সি দেখেন হয়েছে। তো আমরা সিম লাগাই দেখি একবার। তো মূলত বিষয়টা আসলে ডাটা ক্লক থেকে হয়েছে, যেহেতু আমাদের ব্র্যান্ড সিলেক্ট হয় না, এই কারণে আমি বুঝতে পারছি ডাটা ক্লক। তো দেখেন গ্রামীণ সিম আমার দেখা যাইতেছে অপারেটর, আমি লক খুলে দেখি। যেহেতু এটার ওই যে আউটডোর অ্যান্টেনাটা নাই, এই কারণে আমাদের নেটওয়ার্ক একটু কম, কিন্তু অপারেটর দেখা গেছে, তার মানে আমাদের সমস্যা আশা করি সমাধান হয়েছে। নাম্বার দিয়ে ভেরিফাই করি। দেখেন আমাদের নাম্বারটাও কমপ্লিট দেখাইতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে মূলত আমি এই জায়গাগুলো টার্গেট করার কারণ হচ্ছে যে এখানে আমার ব্র্যান্ড সিলেক্ট হয় না। তো ব্র্যান্ড সিলেক্ট না হইলে কোথাও না কোথাও আরপিপি ডাটা ক্লক থেকে সমস্যা হয়। তো আমি যখন মুরব্বী বলছে যে এটা আইসি গুলো চেঞ্জ করা হয়েছে, তখন আমি ওই আইসি চেঞ্জ না করি, তখন আমি বুঝতে পারলাম যে আরপিপি ডাটা ক্লক গুলো চেক করা যায়। তো আপনাদের সামনে চেক দিলাম এবং কাজটা সম্পূর্ণ ঠিক আছে। ভালো থাকেন।